একটা ওয়াজ করব, সেটা হলো 6 মাস ধরে বিয়ে হয়েছে একটা মেয়ের 8 মাসে গর্ভবতী। আপনারা বলেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, এই বাচ্চাটা বৈধ হবে না অবৈধ হবে? তখন ছেলে বলতেছে, বিবি 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, এই অপকর্ম কার সাথে করলে? বউ কয় যে আমি অপকর্ম করি নেই, এটা আমার কর্মের ফল। সুবহানাল্লাহ, একটা জোরে কর। আর ছেলের মাও মিয়ার মাও, ছেলের বাবা মিয়ার বাবা, এইটা নিয়ে গবেষণা করতে করতে এলাকার বড় বড় মাতবার প্রধানদের নিয়ে, চেয়ারম্যান মেম্বার নিয়ে বিচার করতেছে, যদি 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাসে যদি গর্ভবতী হয়, সবাই বললো যে একযোগে বললো এটা অবৈধ সন্তান। ছেলেটা বললো 6 মাস ধরে বিয়ে করছি, বিবির গর্ভে যদি 8 মাসের সন্তান থাকে, এটা যদি অবৈধ সন্তান হয়, এই বউ আমি রাখবো না। মেয়ের বাপ মা বললো তোমার ব্যাপার, দয়া করলে করতে পারো। কয় না, অত দয়া আসে না, 6 মাস ধরে বিয়ে করলাম, 8 মাসে গর্ভবতী, এই বউ আমি রাখবো না। তার মেয়েটা বলতেছে, আল্লাহর কসম লাগে, দোহাই লাগে, আপনারা তালাক দিয়েন না, এই বিচার আমি মানি না, এই বিচার অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমরের কাছে বিচার সানি করবো। সুবহানাল্লাহ, এটা জোরে কর। ছোট বিচার কত বড় হইল আমার ভাইরা আমার। তাহলে আপনার ছেলের বয়স হলো 20 বছর, 20 বছর বয়স হলে আপনার ছেলেকে আপনি বিয়ে করাতে যাবেন। যেদিন বিয়ে করতে যাবে, ওই দিন যদি খুশি মনে একটা ছেলে একটা মেয়ের যেদিন বাদান বিয়ে হবে, ওই দিন হলো ওই ছেলেটা ওই মেয়েটা জীবনের সব চাইতে বাদান, তাদের হলো খুশির দিন, খুশির রাত। চিল্লা কন ঠিক কিনে আমার ভাইরা আমার, ওই দিন একটা যুবকের সব চাইতে খুশির দিন, খুশির রাত। বাসর ঘর হবে, মেয়েটাও খুশির দিন, খুশির রাত, তাদের বাসর ঘর হবে। আমার ভাইরা আমার, ওই দিন বাদান কোনো ব্যক্তি খুশি মনে যদি মন থাকে বাদান, সচ্ছলতা, ওই সময় যদি কোনো ব্যক্তি নামাজ পড়ে, এই নামাজ কবুল করে কে? এই জন্যই বাংলাদেশের বড় বড় বুজুর্গ মানুষ বলেছে, ওই দিন খুশির দিনে তোমরা 2টা সেজদা দিবে, হয়তো এই নামাজটা সেজদাটা আল্লাহর দরবারে কবুল হইতে পারে। নামাজ পড়তে যাওয়ার আগে কিন্তু 2 রাকাত নফল নামাজ পড়ে কি কোন পড়ে কিনা? যদি বলা যায় যুবক রে নামাজ পড়ো, যুবক বলে নামাজ পড়া জানি না, মসজিদের ইমামকে ডাকে আইনে বাদান নফল নামাজ পড়াই, জোরে কোন ঠিক? এত বড় হলে নামাজ পড়লে না, আল্লাহর হুকুম মেনে চলো না, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে, শয়তানের পথ ধরে অন্য রাস্তায় গেলে কি করে পাবে তুমি ক্ষমা? কি করে তোমাকে করিবে ক্ষমা আল্লাহ? কি করে তোমাকে করিবে ক্ষমা? এ যুবক, বলা যায় না কারিমুল মউত যেদিন এসে যাবে, কুল্লু নাফসিন যায়কাতুল মউত, মরণের হাত থেকে কেউ বাঁচতে পারবে না। মালাকাল মউত আসমানে মাথা রাখবে, জমিনে আপনার পা রাখিয়া এই লোকটার রুহুটা বাদান কবজ করিবে। তখন ওই লোকটার বাদান পানি পিপাসা লেগে যাবে। কবি বলে, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, হাতে দরিয়া গাছে বাসা তালে মা, সর্পতে দিদারে বাইয়া, সর্পতে দিদারে বাইয়া, আবলুবে মা বুবে মা। কবি বলেছে, 7 দরিয়ার 7 নদীর পানি যদি কণ্ঠের মধ্যে ঢালা যায়, মরণের সময় ওই মানুষের কোনোদিন পিপাসা নিবারণ হবে না। চিল্লা কন ঠিক কিনে? আমার ভাইয়ের আমার, এবার আমি দৌড়াতে দৌড়াতে মসজিদে নববীর কাছে যাইয়া জিজ্ঞাস করলেন, অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? কই ওদিক গেছে। ওইদিকে দৌড়াইলেন, যায় বলেন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট ওমর কই? যায় তাকে হযরত ওমর একটা বিচার করতেছে। একজন ইহুদি আপনার গম বুনছে, গম পেকে গেছে, সন্ধ্যার সময় ক্ষেত দেখে আসছে, আমি সকালবেলা আপনার ক্ষেত কেটে আনবে, ওই সময় ক্ষেত দেখিয়া রাতের বেলা বাসায় যাইয়া কামলা কিনছে, কিনিয়া সকালবেলা গমের খাতে এসে দেখে গম কাটবে, এসে দেখে কে যেন গম শোয়াইয়া এইরকম করে আপনার গমের উপরে বাদান পায়খানা করে রাখছে। কথা কি বুঝতেছেন? ইহুদি বললেন, সন্ধ্যার সময় গমের
ক্ষেত দেখে গেলাম, আমার ক্ষেতটা ভালো আছে, গম ফালাই নাই, কেউ পায়খানা করে নাই। আর রাত্রির বেলায় আমি কামলা কিনছি, সকালবেলা কামলা নিয়ে এসে দেখি আমার ক্ষেতে গমের উপরে পায়খানা করছে। ওমরের কাছে বিচার চাই, ওমর যদি বিচার না দেয় আমি এই গম কাটবো না, রেখে গেলাম ক্ষেতটা। দৌড়া হযরত ওমরের কাছে যা বলতেছি, আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে বিচার নিয়ে আসছি। বলে কি বিচার? আমি সন্ধ্যার সময় গমের ক্ষেত দেখলে রাত্রেবেলা যায় কামলা কিনছি, আমি সকালবেলা গম কাটবো, এসে দেখি কে যেন পায়খানা করে রাখছে, আমি বিচার চাই। হযরত ওমর বললে কে পায়খানা করছে? আমি আর কি বিচার দিব? কে করছে রাতের বেলা? ওমর কি দেখিয়েছে নাকি পায়খানা করছে? সে বিচারও ওমরের কাছে চাচ্ছি। ওমর বলল যে পায়খানা কেটা করছে, তুমি কি দেখছো? আমি দেখিনি, আমি জানি যে মুসলমান করছি। মুসলমানের উপরে দায়ভার চাপা দিল। যত অন্যায় করবে ওরা সব দায়ভারের বোঝা আমাদের বহন করা লাগবে। কথা কি বুঝতেছে? হযরত ওমর কাছে চলো যাই, এই যে পাশে এলো মুসলমানের বাড়ি, ও ছাড়া এই কাম কেউ করে নাই। হ্যাঁ, 6 মাইল থাকাতে গেছে, করছে নাকি? হযরত ওমর কাছে চলো যাই। পায়খানার কাছে যায় হযরত ওমর ঘুরিয়ে গিয়ে লক্ষ্য করে দেখে, হযরত ওমর বলতেছে এটা মুসলমানের পায়খানা না, এটা হয়তো ইহুদির পায়খানা। হযরত ওমর যখন এই কথা বলেন এটা মুসলমানের পায়খানা না, এটা হলো ইহুদির পায়খানা। এবার ইহুদি বলে ওমর আপনি কেমন করে বুঝলেন এটা মুসলমানের পায়খানা? আর এটা মুসলমানের পায়খানা না, এটা হলো ইহুদির পায়খানা। ওমর বললেন যদি মুসলমান পায়খানা করতো, ডেলে কুলুপ করতো অথবা টিস্যু ব্যবহার করতো, যেহেতু ডেলে কুলুপ নাই, টিস্যু ব্যবহার করে নাই, আমি নিঃসন্দেহে বলতে পারি এটা হলো ইহুদিরা বাদান পায়খানা করছে। যিনি পায়খানা করছে তিনিও ছিলেন বাদান ওই জায়গা। দৌড়া যাইয়া হযরত ওমর পা ধরে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন, আপনি পায়খানা দেখিয়ে পরীক্ষা নিরীক্ষা করে যদি বলে দিতে পারেন এটা মুসলমানের পায়খানা আর এটা হলো বিজাতিদের পায়খানা, এইটা যদি বের করে দিতে পারেন আপনার মতো মহান মানুষ হয় না। হুজুর আমি মুসলমানদের উপরে দোষ চাপানোর জন্য, কালারিং করবার জন্য রাত্রের বেলা গোপনে গোপনে আমি পায়খানা করে রাখছি। হুজুর আর ইহুদি থাকতে চাই না, দেন আমার কলমা পড়াইয়া চিল্লাকন আল্লাহু আকবার। ওমর এই নেতা ছিল, পায়খানা পরীক্ষা করে দেখছে যে ইহুদির পায়খানা না মুসলমানের পায়খানা। আর এখন আমাদের নেতাদের পায়খানা যা দেখেন, ডেলে কুলুবে নেই, পায়খানা করে গুল আরে, আবার সাবান দিয়ে বসে দেখ আবার লে। হেরাও নেতা ছিল আর আমাদের দেশেরও নেতা তাক করতেছে মনে হয়। খুব খারাপ লাগতেছে মনে হয়, তাই না? না না, ওই যে হক কথা যে বলি আমি। আমার ভাইরা, আমার মুসলমান ভাইরা, এবার মেয়েরটা এসে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আমি আপনার কাছে আসছি। কয় কি জন্য আসছো? বলে হুজুর 6 মাস ধরে বিয়ে হচ্ছে, আমার পেটে 8 মাসের বাচ্চা, আমার শ্বশুর বলে অবৈধ সন্তান, শাশুড়ি বলে অবৈধ সন্তান, আমার মা বাবা বলে অবৈধ সন্তান, এলাকার প্রধানেরা চেয়ারম্যান মেম্বার বলেছে অবৈধ সন্তান। হুজুর আল্লাহর কসম করে বলতেছি এটা আমার বৈধ সন্তান। হযরত ওমর বলল মা চলে যা, আগামীকাল 10টার সময় আর বিচার করা হবে। হযরত ওমর বাজান এই খবরটা যখন পাঠা দিলেন, এলাকার মানুষ রেডি হয়ে গেল কিভাবে হযরত ওমর বিচার করে। আমরা বিচার করছি 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাস গর্ভবতী হলে এটা অবৈধ সন্তান। হযরত ওমর কেমন করে বৈধ বলে ঘোষণা করে এটা তো আমরা দেখবো। সারা রাত চলে গেছে, হযরত ওমর বাজান আপনার ফয়সালা আনতে পারে নাই। হযরত ওমর মনে মনে চিন্তা করেছেন আল্লাহর নবী বলেছে আনা মাদিনাতুল ইলমি আলিমুম বাবুহা, আমার নবী বলেছে আমি নবী ইলমের শহর, আলী হলো তার দরজা। তোমরা যদি কোনো মাসালা ফয়সালা না আনতে পারো আলীর কাছে যাও, আমার আলী ফয়সালা করিয়া দিবে। চিল্লাকন আল্লাহু আকবার। হযরত ওমর সকালবেলা ফজরের নামাজ পড়িয়ে বাদাম চলে গেছে, আলীর বাড়িতে জানাত করছে। আলী রে, আলী বললেন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন কি জন্য আপনি আমার বাসায় আসছেন? খবর দিলি তো আমি যাইতাম, আপনি কেন কষ্ট করে আসছেন? হযরত ওমর বলে আলী রে, প্রেসিডেন্ট তো তুমি না, প্রেসিডেন্ট হলাম আমি। আমার দেশের মধ্যে
একজন ব্যক্তি ন্যায় বিচার না পায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে তুমি আসামি হবে না। আলী রে, যদি ন্যায় বিচার না পায় যদি মারা যায় কিয়ামতের ময়দানে আমি ওমর আল্লাহর আদালতে আসামি হব। আলী রে, একটা মেয়ে 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাস গর্ভবতী, বলো রে আলী এইটা বৈধ হবে না অবৈধ হবে? হযরত আলী বললেন 6 মাস ধরে যদি বিয়ে হয়, 8 মাস যদি গর্ভবতী হয়, এটা বৈধ বলে প্রমাণ করা যাবে। চিল্লে কান আল্লাহু আকবার। এ খবরটা ওই জায়গায় চলে গেল, এলাকার প্রধানরা খেপে গেছে। হযরত আলী সব জায়গায় খালি ফতুয়াবাজি করে। দেখি 6 মাস ধরে বিয়ে হয়েছে, কিভাবে হযরত আলী এই বিচারটা, এই সন্তানটা বৈধ করে। এই ওয়াজটা কি করবো? না না, থাক, এখন থাক। 8 মাসে গর্ভবতী, মাথা বাটে তোরে কর নারায়ে তাকবীর, আল কোরআনের আলো, নারায়ে তাকবীর। আমার ভাইরা, আমার এবার এলাকার হাজার হাজার মানুষ মাঠে বাদান উপস্থিত হয়ে গেলেন। হযরত আলী আর হযরত ওমর বাদান চলে গেলেন। সব প্রধানরা চিন্তা করলেন, আলী কিভাবে তুমি বিচার করো দেখি? 8 মাস 6 মাসে গর্ভবতী, 8 মাসে বাচ্চা, কিভাবে তুমি বৈধ বলে ঘোষণা করো? এবার হযরত আলী একটা কলম হাতে নিলেন, খাতা হাতে নিয়ে মেয়েটাকে বাদান পর্দার ভিতর থেকে বললেন, মা তুমি বলো কোন মাসে কত দিনে তোমার বিয়ে হয়েছে? মেয়েটা বলল অমুক মাসের অমুক তারিখে, অর্থাৎ 6 মাস ধরে বিয়ে হয়েছে, 8 মাসে আমি গর্ভবতী। ছেলেটাকে বলল, যুবককে কতদিন ধরে বিয়ে করছে? বলে 6 মাস ধরে বিয়ে করছি। আর বিবির পেটের বাচ্চার বয়স কত? কয় 8 মাস। হযরত আলী হিসাব নিকাশ করে দেখে, আর তাদের হিসাব নিকাশ নিয়ে মিলে দেখে তারা হলো বাদান ইংরেজি মাসের হিসাব করছে। কি মাস? ইংরেজি মাসের হয়ে গেছে 6 মাস। অর্থাৎ 2টা পাইছে আপনার 29-এ, 2টা পাইছে বাদান 30-এ, আর 3টে পাইছে বাদান, 4টে পাইছে বাদান 31 মাস পাইছে। হযরত আলী বললেন, যদি আপনার যে সন্তানগুলি জন্মগ্রহণ করে এটা বাদান বাংলা ইংরেজি সাথে বাদান কোনো স্বাদ নাই, তাদের স্বাদ হলো মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জুমাদিল আউয়াল, জুমাদিল সানি, শাবান, রজব, রমজান, জিলকদ, জিলহজ, আবির 12 মাসের নাম। মারহাবা কর। হযরত আলী হিসাব করে দেখে আরবি মাস পাইছে বাদান, আরবি মাস পাইছে বাদান 4টে পাইছে হলো বাদান 30-এ, 29-এ পাইছে বাদান 2টে, আপনার 4টে আরবি মাস পাইছে বাদান। আরবি মাস হয়েছে বাদান আপনার হলো আপনার ওই 4টে। 30 মাস পাইছে 4টে, 29 মাস পাইছে বাদান আপনার 2টে, এই হলো 6টা। হযরত আলী হিসাব করে দেখে চাঁদের দিকে বাদান হলো আপনার 8টা চাঁদ। কথা কি বুঝতেছেন? 8টা চাঁদ। এটা এখান থেকে হযরত আলী বলল, আপনার চাঁদ যদি 8টা হয় আর ইংরেজি বাংলা মাস যদি বাদান 6টা হয়, 8টা যদি চাঁদ হয় আর ইংরেজি বাংলা মাস যদি বাদান 6টা হয়, আরবি মাসের ওই মুরে যদি 5টা দিন পায় আর এই মুরে যদি 3 দিন পায় অথবা 4 দিন পায়, তাহলে চাঁদ পালো 8টা, মাস হলো বাদান 6টা। নিঃসন্দেহে এটা হলো বৈধ সন্তান। সুবহানাল্লাহ বললেন না? আর যারা বিজ্ঞান ডাক্তার আছেন তাদের থিওরি হলো আপনার 21 দিনে বাদান তাদের হলো মাস। কয় দিনে মাস? ডাক্তারদের 21 দিনে মাস, অর্থাৎ আপনার 10 কুড়ি হয় বাদান 200 দিন, আর 10 হলো 10 লাগালে হয় বাদান 210 দিন যদি হয় এটা বৈধ সন্তান হয়। আর হযরত আলী বললেন, আরবি আপনার বাংলা ইংরেজিতে কোনো স্বাদ নাই, ছেলে সন্তান জন্মলে যদি সাত যদি বাদান আপনার বিয়ের বয়স যদি বাদান 8 মাস হয় আর 7টা যদি 10টা পায় এটা বৈধ সন্তান। সিল্লাকান আল্লাহু আকবার। আলী প্রমাণ করে দিল 7 মাসের 8টা আর মাস হচ্ছে ইংরেজি মাস হচ্ছে 6টা। হযরত আলী বললেন চাঁদ যদি 8টা হয় ইংরেজি বাংলা মাস যদি বাদান 6টা হয়, হযরত আলী বৈধ বলে ঘোষণা করলে এটা বৈধ সন্তান, বৈধ সন্তান, বৈধ সন্তান। সুবহানাল্লাহ। আর বিজ্ঞান আরো এগিয়ে গেছে, তারা 21 দিনে মাস ধরে আর আমরা 30 দিন 29 দিনে মাস ধরি। কথা কি বুঝতেছেন?
তাহলে যদি 6 মাস ধরে যদি বিয়ে হয় আর 8 মাসে যদি গর্ভবতী হয়, এটা অবৈধ হইতে পারে না। এটা হলে 1 কোটি বার 2 কোটি বার বৈধ। সুবহানাল্লাহ। তো যা হোক, আর আমি কষ্ট দেবো না, মনোযোগ করে দেবো ইনশাআল্লাহ। কিছু বলবে?